যখন পৃথিবী তোমাকে ভাঙতে ব্যস্ত, তখন নিজের মনকে লোহার মতো শক্ত বানানোই হলো আসল যুদ্ধ। মানুষের অপমান, বিশ্বাসঘাতকতা, একাকিত্ব, ব্যর্থতা সব কিছু সহ করে যে দাঁড়িয়ে থাকতে পারে, সেই মানুষকেই কেউ হারাতে পারে না। আর 1000 বছর আগে চাণক্য ঠিক এই কথাটাই শিখিয়েছিলেন। তিনি বলেছিলেন, শরীরের শক্তি দিয়ে নয়, জিততে হলে মনকে শক্ত করতে হবে। আজকের এই পাঠে আমরা জানব চাণক্যের সেই 6টি লোহার মতো নিয়ম, যেগুলো আপনার মনকে এতটাই শক্ত করে তুলবে যে পৃথিবীর কোনো শক্তি আপনাকে সহজে ভাঙতে পারবে না। পার্ট 1, একা থাকতে শিখুন। চাণক্য বলেছিলেন, সিংহ সব সময় একা হাঁটে আর কুকুর দল বেঁধে। আজকাল আমরা সবসময় মানুষের ভিড় চাই, পাশে কেউ না থাকলে অস্থির লাগে। ফোন হাতে নেই, রিল দেখি, কাউকে খুঁজি, কিন্তু এই নির্ভরশীলতাই হলো দুর্বলতা। একজন মানসিকভাবে শক্তিশালী মানুষ একা থাকতে ভয় পায় না, কারণ সে জানে একাকিত্বই শক্তি তৈরি করার কারখানা। যখন আপনি একা থাকবেন, তখন আপনার মস্তিষ্ক নিজের সাথে কথা বলে, ভবিষ্যৎ নিয়ে ভাবে, পরিকল্পনা করে, নিজের আসল ইচ্ছাকে খুঁজে পায়। চাণক্য বহু বছর জঙ্গলে একা কাটিয়েছিলেন। সেখানেই তিনি অর্থনীতি লিখেছিলেন, সাম্রাজ্য গড়ার পরিকল্পনা করেছিলেন। আপনাকেও প্রতিদিন অন্তত 1 ঘন্টা একা থাকতে হবে। ফোন বন্ধ, গান বন্ধ, কোনো মানুষ নয়, শুধু আপনি আর আপনার চিন্তা। শুরুতে কষ্ট হবে, ভয় লাগবে, মনে হবে পাগল হয়ে যাচ্ছেন, কিন্তু 21 দিন পর আপনি নিজের ভেতরের শক্তিকে অনুভব করবেন। কারণ যখন বাইরের শব্দ থেমে যায়, তখনই নিজের ভেতরের কণ্ঠস্বর শোনা যায়। পার্ট 2, অপমান সহ্য করতে শিখুন। চাণক্য বলেছিলেন, লোহাকে যত বেশি পেটানো হয়, তত বেশি শক্ত হয়। কেউ কি আপনাকে অপমান করেছে, ছোট করেছে, ব্যর্থ বলেছে? তাহলে মনে রাখুন, এটাই আপনার আশীর্বাদ। দুর্বল মানুষ অপমানের পর ভেঙে পড়ে, কিন্তু শক্তিশালী মানুষ চুপ থাকে আর ভেতরে আগুন জ্বালায়। সেই আগুনই তার ভবিষ্যৎ তৈরি করে। নন্দরাজ একদিন সবার মধ্যে চাণক্যকে অপমান করেছিলেন। চাণক্য প্রতিশোধে চিৎকার করেননি, তিনি শুধু প্রতিজ্ঞা করেছিলেন, নন্দ বংশ ধ্বংস না হওয়া পর্যন্ত আমি শান্ত হব না। আর ইতিহাস জানে এরপর কি হয়েছিল। তাই অপমানকে ঘৃণা করবেন না, অপমানকে জ্বালানি বানান। যারা বলে তুমি পারবে না, তাদেরকে উত্তর দিন সফল হয়ে। প্রতিদিন নিজের অপমানগুলো মনে করুন আর বলুন, আজ আমি আরও একটু বেশি পরিশ্রম করব। পার্ট 3, আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন। চাণক্য বলেছিলেন, যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে জীবনের যুদ্ধে হারবেই। আজ মানুষ রাগলে চিৎকার করে, কষ্ট পেলে ভেঙে পড়ে, ভয় পেলে পালিয়ে যায়, মানে আবেগেই তাকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু একজন শক্তিশালী মানুষ আবেগের দাস নয়, সে আবেগের মালিক। রাগ আসে, তবু সে শান্ত থাকে। দুঃখ আসে, তবুও সে এগিয়ে যায়। ভয় আসে, তবুও সে থামে না, কারণ সে জানে আবেগ আবহাওয়ার মতো, আসে আবার চলে যায়। তাই কোনো সিদ্ধান্ত কখনো আবেগ দিয়ে নেবেন না। রাগ উঠলে 10 সেকেন্ড চুপ থাকুন, গভীর শ্বাস নিন, ধীরে ধীরে গুনুন 10, 9, 8, এভাবে 1 পর্যন্ত। দেখবেন কয়েক সেকেন্ড পর আপনার মস্তিষ্ক আবার যুক্তি দিয়ে চিন্তা করতে শুরু করবে। মনে রাখবেন, ব্যথা থেকে পালালে মানুষ দুর্বল হয়, আর ব্যথাকে গ্রহণ করলে মানুষ শক্ত হয়। পার্ট 4, মৃত্যুকে মনে রাখুন। এটাই সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে শক্তিশালী নিয়ম। চাণক্য বলেছিলেন, যে প্রতিদিন মৃত্যুকে স্মরণ করে, সে পৃথিবীর কোনো কিছুকেই ভয় পায় না। আপনি কিসের ভয় পান?
মানুষ কি বলবে? চাকরি চলে যাবে, ব্যবসা ফেল করবে, সবশেষে তো একদিন মৃত্যুই আসবে। যেটা নিশ্চিত সেটাকে যদি মেনে নেন তাহলে আর কোনো ভয় বাকি থাকে না। প্রতিদিন 5 মিনিট চোখ বন্ধ করে ভাবুন, আজ যদি জীবনের শেষ দিন হতো, তখন বুঝবেন কত স্বপ্ন এখনও অসম্পূর্ণ, কত কথা এখনও বলা হয়নি। তারপর চোখ খুলুন, নিজেকে দ্বিতীয় সুযোগ দিন আর কাজে নেমে পড়ুন। কারণ যে মানুষ মৃত্যুকে মেনে নিয়েছে তাকে আর কেউ ভয় দেখাতে পারে না। পার্ট 5, আরামকে শত্রু বানান। চাণক্য বলেছিলেন, যে গাছ রোদ বৃষ্টি সহ্য করে সেই গাছের শিকড় সবচেয়ে শক্ত হয়। আজ আমরা সবাই আরাম চাই, এসি চাই, সহজ কাজ চাই, কষ্ট ছাড়া সফলতা চাই, কিন্তু আরাম মানুষকে দুর্বল করে দেয়। মানসিক শক্তি তৈরি হয় কষ্টের মধ্যে। তাই প্রতিদিন নিজেকে একটু অস্বস্তির মধ্যে ফেলুন, ঠান্ডা পানিতে স্নান করুন, ভোরে উঠুন, কঠিন কাজ করুন, রিজেকশনকে গ্রহণ করুন। কারণ যত বেশি কষ্ট সহ্য করবেন তত বেশি শক্তিশালী হয়ে উঠবেন। মনে রাখবেন, কমফোর্ট জোন এই সবচেয়ে বেশি স্বপ্নে মারা যায়। পার্ট 6, ভিকটিম কার্ড ছিঁড়ে ফেলুন। চাণক্য বলেছিলেন, দুর্বল মানুষ সবসময় অজুহাত খোঁজে। সরকার খারাপ, ভাগ্য খারাপ, পরিবার সাহায্য করেনি, সমাজ সুযোগ দেয়নি। এসব বললে জীবনে কিছু বদলাবে না। শক্তিশালী মানুষ শুধু একটা কথা বলে, আমার জীবন, আমার দায়িত্ব। হ্যাঁ, অতীতে আপনার সাথে অন্যায় হয়েছে, হয়তো আপনাকে ঠকানো হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু এখন আপনি বড় হয়েছেন। এখন নিজেকে বাঁচানোর দায়িত্ব আপনার। অভিযোগ বন্ধ করুন, অজুহাত বন্ধ করুন, কাজ শুরু করুন। কারণ যেদিন আপনি নিজের জীবনের 100% দায়িত্ব নেবেন, সেদিন থেকেই আপনি 100% শক্তি ফিরে পাবেন। তো বন্ধুরা, এটাই ছিল চাণক্যের 6টি লোহার মতো নিয়ম। একা থাকতে শেখো, অপমান সহ্য করো, আবেগ নিয়ন্ত্রণ করো, মৃত্যুকে মনে রাখো, কষ্টকে গ্রহণ করো, নিজের জীবনের দায়িত্ব নাও। এই 6টি নিয়ম যদি সত্যি মেনে চলতে পারেন তাহলে আপনার মন স্টিলের মতো শক্ত হয়ে যাবে। তখন ব্যর্থতা, অপমান, একাকিত্ব কিংবা পৃথিবীর কোনো ঝড়ই আপনাকে সহজে ভাঙতে পারবে না। কারণ মন জিতলে পৃথিবীও জিতে যায়। বাস্তবের সারথি বলে শরীরকে নয়, আজ থেকেই নিজের মনকে ট্রেনিং দিতে শুরু করুন। কারণ শক্ত মনেই একদিন আপনার ভাগ্য বদলে দেবে। বাস্তবের সারথি সর্বদা তোমার সাথে, সর্বদা তোমার পাশে।